কণ্ঠ ছেড়ে বলে মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে বলুন না সালাম নবীজির রওজা মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দেব নাই তোমার তরে পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি আশা আছে সম্বল নাই বলেন না আশায় করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা কাফেলাতে কে যাও তুমি নাই তো আমার তরি সেটাই যাও না ভাই সঙ্গে নিয়ে খালি কৃপা করে সঙ্গে যদি না মরে কি মদিনা এই গরিবের সালাম দিও নবীজির রওজায় আশায় আছি সম্বল নাই আশায় করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনা আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন এই মুসলমান বলতেছিলাম আমরা কিন্তু সেই মুসলমান যেই নবীজি এত রক্তের বিনিময়ে এত কষ্ট মুজাহাদের বিনিময়ে দিন আজকে পর্যন্ত আসছে এখানে যারা অন্য ধর্মাবলম্বীরা যারা আছেন আমার অনেক হিন্দু ভাইরা আছে অনেক অন্য ধর্মাবলম্বী যারা আছেন আপনাদের কাছে হাতে পায়ে ধরে বলি ও আমার ভাইরা যদি চামড়ার মধ্যে চাকু দিয়ে একটা পোষ মারেন তোমার গায়ে রক্ত লাল আমাদের গায়ে রক্ত লাল তোমরাও বাবা মার পেট থেকে আসছো আমরাও বাবা মার পেট থেকে আসছি ঠিক না বেঠে তোমরা আমরা একই বাজার থেকে বাজার করি একই এলাকায় বসবাস করে একই রাস্তায় চলাফেরা করে আহারে অন্য ধর্মাবলম্বী যারা আছে আপনাদের কাছে প্রশ্ন রেখে যায় ধর্মের জন্য এত কষ্ট অন্য কেউ অন্য কোন মানুষেরা কষ্ট সহ্য করে না সাহাবায়ে কেরাম ঘর থেকে বের হতে পারে না শুধুমাত্র নবীজি না আর সাহাবায়ে কেরাম আবু বকরকে ধরে মারার চক্রান্ত করে আরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া তাকে এরকম ভাবে
আরবের উত্তপ্ত বালুকা রাশির উপরে চিত কইরা শোয়াইয়া প্রচন্ড রোদের উপরে যখন বালু এরকম ভাবে প্রচন্ড তাপ যখন দেওয়া শুরু করে, চিত কইরা শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে মারার চেষ্টা করে। আর কয় যত সময় পর্যন্ত তুমি মুহাম্মাদের ধর্মকে ত্যাগ না করবা, তত সময় পর্যন্ত তোমাদের উপরে এইরকম ভাবে কষ্ট তোমাদের কাছ থেকে কখনো বিদায় হবে না। ওরে মুসলমানের দল, আরবে যারা গিয়েছেন, যখন দুপুর 1-2টা বাজে এমন প্রচন্ড তাপ দেওয়া শুরু হয়, রাস্তার উপরে যদি একটা ডিম সেদ্ধ, যদি ডিম একটা এরকম ভাবে এমনি রেখে দেওয়া হয়, তাহলে কয়েক মিনিটের মধ্যে কোনো আগুন ছাড়া ডিমটা সেদ্ধ হয়ে যাবে। গোসল করার পর কাপড় যদি শুকা দেওয়া হয়, উপরতলা থেকে দোতলা থেকে নিচতলায় আসতে যতটুকু দেরি হয়, ততটুকু সময় কাপড়টা শুকাতে সময় লাগে না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অমানসিক নির্যাতন করতেছে, আর বেলাল হাবশী বলে জীবনটা চলে গেল, আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আমি আল্লাহর ধর্ম কখনো ত্যাগ করব না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু নামে এক সাহাবী রয়েছিল। ওই মুসআব ইবনে উমাইর ধনী বাবার সন্তান। এমন সময় একটা সময় ছিল দামি দামি পোশাক পরিধান করত, ওই পোশাকগুলি সাধারণ কোনো মানুষেরা পরিধান করতে পারত না। মুসআব ইবনে উমাইরের গায়ের চামড়া এত পরিমাণ পাতলা হয়ে গিয়েছিল, সাপ যেমন করে তার খোলস পাল্টায়, খোলস পাল্টাইলে সাপের যেরকম পাতলা এরকম ভাবে চামড়া হয়ে যায়। মুসআব ইবনে উমাইরের কষ্ট সহ্য করতে করতে তার চামড়া সাপের খোলসের মতো পাতলা হয়ে গিয়েছিল। আমি 2-4-5 মিনিটের মধ্যে শেষ করছি মূল কথাটা বলে। ওরে মুসলমানের দল, এবার 47 বছর যখন নবীজির বয়স, এবার নবীজিকে কোনো কিছু দিয়া নবীজিকে প্রতিহত করতে পারছে না। সমস্ত কাফেররা, আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা সহ সবাই পরামর্শ করতেছে কি করা যায়। আরে একদল বলে তাকে হত্যা করে ফেলো, আরেকদল বলে না, হত্যা করা যাবে না, তাকে জেলের মধ্যে বন্দী করো। আইন পাস করা হলো, আইন পাস করে নবীজিকে জেলের মধ্যে ঢুকানো হলো। শিয়াবে আবি তালেব নামে একটা গিরিপথ আছে মক্কায়, এই শিয়াবে আবু তালেবের গিরিপথের মধ্যে নবীজিকে বন্দী করা হলো, জেলখানায় আবদ্ধ করা হলো। বর্তমানে পৃথিবীর মধ্যে যে জেলখানাগুলি আছে, এই জেলখানাগুলির কয়েদিগুলোর খাবার সরকার দেয়, তাদের চিকিৎসা সরকার করে, তাদের পোশাক সরকার দেয়। কিন্তু ওই সময় যে জেলখানা ছিল, কোন সরকার তাদেরকে খাবার দিত না, পোশাক দিত না, চিকিৎসা করতো না। এইরকম ভাবে তাদের কাছে কোনো খানা পৌঁছাতো না, তাদেরকে আটকা রাখা হইতো, তাদের কাছে কোনো খানা পৌঁছাতো না, চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল না। নবীজি এবং সাহাবায়ে কেরাম গাছের লতা পাতা খেয়ে খেয়ে জীবন যাপন করতেছে। কিতাবের মধ্যে আসছে সিরাতে ইবনে হিশাম এবং আর রাহিমুল মাকতুম কিতাবের মধ্যে যেটা আসছে সেটা হলো নবীজি এবং সাহাবায়ে কেরামদের গাছের লতা পাতা খাওয়ার পরে এমন ভাবে তাদের পায়খানা হয়েছে, ছাগলের পায়খানার মতো পায়খানা। নাউজুবিল্লাহ। নবীজি 1-2 সংক্ষিপ্ত করে বলি, সময় প্রায় শেষ। আরে 1 নয় 2 নয় 3 বছর জেলখানায় ছিলেন, কোন অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ কালেমার দাওয়াত দেওয়া, একটাই মাত্র অপরাধ আল্লাহর জমিনে আল্লাহর কালেমা প্রচার করা, একটাই মাত্র অপরাধ আল্লাহর কোরআনের কথা প্রচার করা। ওরে মুসলমানের দল, তুমি খারাপ পথে চলবা, কেউ তোমাকে বাধা দেবে না, তুমি অবৈধ পথে চলবা, কেউ তোমাকে কোনো খারাপ বাধা দিবে না। কিন্তু যখন চরমোনায় যাবা, যখন তাবলীগ করবা, যখন তাহাজ্জুদ নামাজে দাঁড়াইবা, যখন মসজিদ মাদ্রাসার দায়িত্ব নিবা, যখন 5 ওয়াক্ত নামাজ পড়বা, আগে টুপি ছিল না এখন টুপি দিছো, আগে দাড়ি রাখো না এখন দাড়ি রাখছো, আগে পাঞ্জাবি পরো না এখন পাঞ্জাবি ধরছো, তোমার আমার শত্রুর কোনো অভাব নাই। ঠিক না বেঠে?
একদিন চাচা আবু তালেব নবীজির কাছে আসছে জেলখানার মধ্যে। আবু তালেব নেতা টাইপের মানুষ ছিলেন। আবু তালেব এরকম ভাবে জেলখানার মধ্যে গিয়ে নবীজির কাছে যাইয়া সাক্ষাৎ করলেন। নবীজি বলতেছেন, চাচা যান, জেলখানার মধ্যে আসছি 3-3টা বছর পার হয়ে গেল, আপনাকে একটা গোপন কথা আমি বলে কি, আরে আমাদেরকে যে আইন করে আমাদেরকে জেলখানার মধ্যে ঢুকানো হয়েছে, ওই আইনটা কাবার দেয়ালের মধ্যে লটকানো ছিল 3টা বছর। ওই কাগজের মধ্যে তাকাইয়া দেখেন, ওই কাগজটা উলুতে খেয়ে ফেলেছে, পোকায় খেয়ে ফেলেছে। শুধুমাত্র যেইখানে আল্লাহর নাম আছে ওই আল্লাহর নামগুলা খায় নাই, বাকি সব লেখাগুলা পোকায় খেয়ে ফেলেছে। এবার আবু তালেব বলেন, ভাতিজা কথা কি সত্য? আল্লাহর নবী কয়, আমার 50 বছর বয়স, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। চাচা যান, গিয়া দেখেন। এবার আবু তালেব যাইয়া দেখে সত্যি সত্যি আবার দেয়ালে যেই লটকানো আইন নামা ছিল, ওই আইন নামার সমস্ত লেখাগুলা নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নাম যেখানে আছে ওই আল্লাহর নামটা রয়ে গেছে। এই তথ্যগুলা কাফেরদের বড় বড় লিডারদেরকে ডাইকা বলতেছে, আমার ভাতিজা একটা তথ্য দিছে, বলে কি, এই তথ্য, যদি আমার ভাতিজার তথ্য সত্য হয় তাহলে আমার ভাতিজাকে ছেড়ে দিতে হবে, আর যদি সত্য না হয় তোমাদের ফয়সালার উপরে আমিও একমত। সঙ্গে সঙ্গে সমস্ত কাফেররা এতদিন তো যাওয়ার টাইম পায় নাই, মুহাম্মদকে আটকানো হয়ে গেছে, আর কোনো চিন্তা নাই, সবাই মাস্তি করতেছে, আনন্দ করতেছে, যাওয়ার আর কোনো প্রয়োজন মনে করে নাই। যাইয়া তাকাইয়া দেখে কাবা শরীফের দেয়ালে লটকানো সত্যি সত্যি আল্লাহর নাম বাকি আছে, বাকি সবগুলো লেখা উলুতে খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার। এবার নবীজি কি বললেন? আবু তালেব বলে, তাহলে ভাতিজার কথা যেহেতু সত্য, এইখান থেকে আমার ভাতিজার কাছে কোনো সংবাদ পৌঁছাবে এরকম তো কোনো ডকুমেন্ট নাই, কারো কাছে সংবাদ পৌঁছানোর কোনো ব্যবস্থা নাই, আমার ভাতিজা সত্য নবী, এইটাই প্রমাণ হলো, অতএব আমার ভাতিজাকে ছেড়ে দিতে হবে। নবীজিকে ছেড়ে দেওয়া হলো, সাথে সাথে সমস্ত মাজলুম সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে দেওয়া হলো। নবীজির বয়স 50 বছর হয়ে গেছে। 50 বছর হয়ে যখন গেছে, জেল থেকে ছাড়া পাওয়া 6 মাসের ব্যবধানে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়েছে। যেই খাদিজা ছিলেন নবীজির ঘরের সাথী, বাইরের সাথী, নবীজির দুঃখের সাথী, সেই খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়েছেন 7 মাসের ব্যবধানে। চাচা আবু তালেব তিনিও দুনিয়া থেকে বিদায় হয়েছেন। নবীজির দুনিয়াতে তার সুখ দুঃখ ভাগ করে দেওয়ার মতো আর কোন মানুষ দুনিয়াতে আর অবশিষ্ট রইল না। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা শেষ করতে পারলাম না, সময় স্বল্পতার কারণে। আমাদের প্রধান বক্তা রেডি হয়ে আছেন এবং আমাদের মাদ্রাসার কিছু কথাবার্তা আছে, এজন্য আলোচনা অসমাপ্ত রেখে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আপনাদের এখানে এখনই শেষ করতেছি। আল্লাহ তাআলা যদি অন্য কোনো সময় আপনাদের সামনে কথা বলার সুযোগ দেয়, ইনশাআল্লাহ তাআলা বাকি আলোচনা সেখানে হবে। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ।